সচরাচর আমরা যেখানে দই ফুচকা খাই না কেন প্রাইসটা একটু বেশি থাকে, সেই হিসাবে দইয়ের পরিমাণ খুবই কম দেওয়া হয়। তো আমাদের সবারই একটা নর্মাল কমপ্লেন থাকে, কারণ খেয়ে আর মন ভরে না। কিছুদিন ধরে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে স্ট্রিট ফুড হিসেবে এক ভাই দই ফুচকা বিক্রি করছে, তাও 120 টাকায়, এত ভরপুর দই দিয়ে। আমি তো শিওর যে এই ভাইরাল ভিডিও দেখে এমন কোনো ভাই বোন নেই যাদের খেতে ইচ্ছা করে নাই। আমার তো খুবই লোভনীয় লেগেছে দেখে, তাই আমি দেরি না করে আমার হাজবেন্ডকে নিয়ে চলে গিয়েছিলাম। প্রথমে আমি গিয়ে একটা দই ফুচকা নিয়েছিলাম, ভাবছি যদি ভালো লাগে তাহলে আরেকটা নেব। আমি তো ভেবেছিলাম যে 120 টাকায় কি আর দিবে, হয়তোবা যারা ব্লগ করে তাদের জন্য স্পেশাল ভাবে বানিয়ে দেয়, কিন্তু আমার ধারণা পুরোই ভুল ছিল। ফুচকার সাইজগুলো কিন্তু মোটামুটি বড়ই ছিল, আর ফুচকার ভিতরে যে ডালগুলো দেয় ওগুলোর পরিমাণও বেশি ছিল। আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে দই দিচ্ছে, চানাচুর সহ যে আরো যে মশলাগুলো বা জিনিসপত্র দেওয়া দরকার সবগুলোই তারা অনেক পরিমাণে করে দিয়েছে, মানে কোনো কিছু তো কমতি রাখে নাই। তারপরে আমরা একটা খেয়ে তো আরেকটাও নেই, কারণ আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। খাওয়ার আগে আমি কেন জানি চিন্তা করছিলাম যে ফুচকাগুলো খাওয়ার পরে হয়তো বা এক্সট্রা আমার দই চাইতে হবে, কিন্তু বিশ্বাস করেন ফুচকা খাওয়ার পরেও আমার প্লেটে এত পরিমাণে দই ছিল যে ওগুলাই আমি শেষ করতে পারিনি। ফুচকা খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আশেপাশে এত খাবারের দোকান থাকা সত্ত্বেও কেন এই ফুচকার দোকানে এত ভিড়। দেখতেই পাচ্ছেন কত মানুষ, আর তারা বানাতে বানাতে অস্থির হয়ে গিয়েছে। অনেকে এটার লোকেশন জানতে চাইতে পারেন, তাই আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গুলশান 2-এ বার্গার কিং এর পাশে। তবে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, যারা অনেক দূরে থাকেন তারা গাড়ি ভাড়া দিয়ে এসে 120 টাকার দই ফুচকা খাওয়ার কোনো মানি হয় না, বাট যারা আশেপাশে আছেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এটা খুবই মজা ছিল। আর এই দই ফুচকার অপোজিটে একটা আপু তার গাড়ির পিছনে ভাইরাল চিপস মাখা বিক্রি করছিল। আমার অনেক টেস্ট করতে ইচ্ছে করেছিল, কিন্তু আমার পেট একদম ভরা ছিল, কারণ এখন যদি আমি ট্রাই করতাম তাহলে আমি একটু মজা পেতাম না, যেহেতু পেট ভরা ছিল। তাই ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবার যাব, আর গিয়ে এই আপুটার চিপস মাখা অবশ্যই ট্রাই করব।